জন্য যে সেন্টার মাস হচ্ছে আমাদের সেই সেন্টার মাসে সেকেন্ড লেকচার করে ওরা কিন্তু আজকে আমরা যেভাবে শিখতে যাচ্ছি ঠিক আছে এরকম ভাবে আমরা কখনো শিখছি ওকে এরকম ভাবে আমরা শিখতে থাকবো দেখ প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে থাকবে এরকম ভাবে আমরা শিখতে থাকবো না আমাদের যত মাস থাকবে ক্লাস দেখতে একই যত সংখ্যা থাকবে আমাদের তত কিন্তু ক্যালকুলেট করে নেবো দেখতে তো হ্যালো এন্ড ওয়েলকাম মাই চ্যানেল ফিজিক্স জুনিয়র। তো আজকে নিয়ে চলে এসেছি ক্লাস 11 এর জন্য যে সেন্টার অফ মাস চলছিল আমাদের, সেই সেন্টার অফ মাস সেকেন্ড লেকচার। ওকে, দেখ এটা লেকচার বলা চলে না, কারণ কি জন্য লেকচার বলা চলে না, এটা 5 মিনিটের ভিডিও করবো এন্ড এটা তারা শেখাবো। এটা তারা হচ্ছে acceleration of center of mass, velocity of center of mass, and acceleration of center of mass, velocity of center of mass, and position of center of mass। ঠিক আছে, এই কটা কিন্তু আমরা শেখাবো। তো আমি এটাই বলছি যে তোরা কিন্তু আজকে মানে আমরা যেভাবে ফিজিক্স শিখতে যাচ্ছি, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু আমরা কখনো ফিজিক্স শিখি। ওকে, বুঝতে পারলি? তো এরকম ভাবেই আমরা শিখতে থাকবো। দেখ তোরা প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট প্রত্যেকটা কিছু করে, ঠিক আছে? এরকম ভাবেই আমরা সারা বছর কিন্তু ফিজিক্স শিখতে থাকবো। চল দেখ, আমাদের যে ফার্স্ট যে আমরা সেটা শিখবো সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাস। অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাস প্রথম আমরা শিখব। এই অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাস শিখে নিলে কিন্তু আমাদের প্রত্যেকটা কিন্তু কিছু সব হয়ে যাবে। তো প্রথমে দেখা যাক আজকে আমাদের যে টপিকগুলো সেটা দেখ, সেটা হচ্ছে এটা কিন্তু লেকচার 2 বলা চলে না। সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস মানে টাইপ অফ ম্যাথমেটিক্স। ওকে, এটা বলতে পারিস, ঠিক আছে? এই লেকচার 2 এটা কিন্তু বলবো না, ঠিক আছে? এটা আমরা কি দেখবো, প্রথমে আমরা যে আজকে যে আমরা টপিক শিখবো না, সেই টপিক আমরা কি শিখবো সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন অফ সিওএম মানে সেন্টার অফ মাস, হচ্ছে velocity of center of mass, okay, and acceleration of center of mass, velocity of center of mass, and position vector মানে position of center of mass, যেটা আমরা আর দিয়ে লিখবো। ওকে, আর সিওএম ভাবে লিখবো। ওকে, পজিশন অফ সেন্টার। চল কটা শেখাবে। দেখ ফার্স্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাস। অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাস কিন্তু কিছুই নাই, এক সামান্য আমরা আগের দিন ফার্স্ট লেকচার যেটা শিখেছিলাম যে এক্স কম হচ্ছে ওয়াই কম, মানে এক্স কম মানে কি ছিল, m1 x1 প্লাস m2 x2। ওকে, প্লাস ডট 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 যত মাস থাকবে প্লাস এক্স, এক্স এর অ্যাক্সিসে যত সংখ্যা থাকবে আমরা তত কিন্তু ক্যালকুলেট করে যাব। ওকে, দেন এটা এন্ড এটার নিচে কি ছিল, নিচে ছিল এম টোটাল। এম টোটাল মানে কি ছিল, এম টোটাল মানে হচ্ছে যত রকম মাস ছিল, যেমন এইটা এখানে উপর একটা মাস, এটা একটা মাস, যেমন m1 m2 থেকে হচ্ছে কিন্তু mn, অর্থাৎ n এর ভর। ওকে, n এর ভর এন্ড n এর এক্সিস। ওকে, এটা কিন্তু আমরা জানতে হবে। মানে ধর m টোটাল মানে আমরা কি বলতে চাইছি, m1 প্লাস m2 মানে এইগুলো যেগুলো ধরেছিস প্লাস ডট 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 প্লাস হচ্ছে n এর ভর মানে n এর মাস। ওকে, এটা হচ্ছে x অ্যাক্সিসে যেটা আমাদের আগের দিন ছিল। এবার আমরা তাহলে এরকম ভাবেই তো আমরা অ্যাক্সেলারেশন লিখতে পারি, এরকম ভাবে আমরা অ্যাক্সেলারেশন সেন্টার অফ মাস আমরা লিখতে পারি। তাহলে অ্যাক্সেলারেশন সেন্টার অফ মাস আমরা কি লিখবো, লিখবো যে m1 a1 প্লাস m2 a2 প্লাস ডট 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 প্লাস mn an। ওকে, mn an, নেক্সট আমাদের কি হবে m টোটাল। ওকে, এই জিনিসটা কিন্তু এই যে আমরা এটা লিখলাম এটা কিন্তু আমাদের কি m টোটালটা কিন্তু প্রত্যেকের সাথে আছে, দেখ যে m1 a1 এর সাথে m টোটাল এবং m2 a2 এর সাথে কিন্তু আমাদের m টোটাল। এরপর যদি আমরা এই m টোটালকে যদি পুরোটা কমন নিই তাহলে আমরা কি পাবো, এরকম ভাবে হয় তোরা যেটা এরকম ভাবে করলে তোরা এরকম ভাবে করবি m1 প্লাস m2 প্লাস ডট 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 প্লাস mn ভাবে লিখবি। ওকে, mn ভাবে লিখবি, কিন্তু এরকম ভাবে যদি m টোটাল লিখতে চাস, ওকে,
মানে ধর এম টোটাল লিখতে যাও যদি, তাহলে আমাদের কিভাবে লিখতে হবে, m1 প্লাস a1 প্লাস m2 a2 প্লাস mn en। ওকে, হলো আমাদের। দেন দেন এখান থেকে যদি আমরা ভেলোসিটি লিখতে চাই, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস যদি আমরা এখান থেকে লিখতে চাই, তাহলে আমরা কিভাবে লিখবো দেখ, হচ্ছে। তাহলে এটা আমরা ফার্স্ট মুছি, এটা আমরা মুছার যে জিনিসটা সেটা লাগবে তো। এটা যদি ভেলোসিটি অফ সেন্টার অফ মাস লিখতে চাই, কি বললাম, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস যদি আমরা লিখি, তাহলে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস আমরা লিখলে কি হয়, এই যে m1 a1 আমাদের কি ছিল, ওটা আমাদের কি ছিল ভালো করে মনে কর, m টোটাল, দেখ ভালো করে মনে কর, ওটা আমাদের ছিল, ধর আমি যদি এরকম ভাবে লিখি, তাই তো, তাহলে ছিল m1 a1 প্লাস m2 a2, হয়েছে। ওটা আমরা অ্যাক্সেলারেশন সেন্টার অফ মাস লিখছি, মানে ভেলোসিটি দ্বারা আমরা করেছি, বাট এখানে ঠিক আছে ছেড়ে দিই, ঠিক আছে ছেড়ে দিই। এই ভেলোসিটিটাকে আমরা অ্যাক্সেলারেশন, মানে এই ভেলোসিটি দিয়ে আমরা অ্যাক্সেলারেশনের যে আগেরবার যে ফর্মুলাটা পেয়েছিলাম ওই ফর্মুলাটাকে লিখে নিচ্ছি, ঠিক আছে। দেখ mn n এখানে ডট 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 যেটা তো জানিস, ঠিক আছে। এখান থেকে যদি আমরা এই অ্যাক্সেলারেশনকে যদি আমরা দেখ ভেলোসিটি করতে চাই, তাহলে আমরা কি হবে, আমরা প্রত্যেকেই জানি দেখ ডিভি ডিটি হয়ে যায়, হয়তো ডিভি ডিটি হয়ে যায়। তাহলে এই অ্যাক্সেলারেশন জায়গায় আমাদের ডিভি ডিটি লাগা, তারপর দেখছি কি হবে। এই অ্যাক্সেলারেশন সরি এখানে ভি লিখে দিচ্ছি না, অ্যাক্সেলারেশন সেন্টার অফ মাস, আমরা এটা লিখলাম। এন্ড এই এর জায়গায় ডিভি ডিটি লেখ, এর জায়গায় ডিভি ডিটি লিখি, এর জায়গায় যদি ডিভি ডিটি লিখি, তাহলে ডিভি ডিটি সমান এম টোটাল। তাহলে অ্যাক্সেলারেশন জায়গায় যদি আমরা ডিভি ডিটি ইকুয়াল টু 1/m টোটাল, ঠিক আছে। আর আমরা এই m1, ঠিক আছে, m1 আর a1 এর জায়গায় কি লিখবো, দেখ এখানে একটা জিনিস দেখাই, যেখানে না a1 a2 an রয়েছে, তাহলে আমরা কি লিখবো, সব অবশ্যই এটা লিখে নেন পাশে, যে a1, ঠিক আছে, ইকুয়াল টু a2 ইকুয়াল টু an সমান কিন্তু a, একই জিনিস কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখতে পারি ডিভি বাই ডিটি হয়েছে প্লাস m2 হলো, ঠিক আছে, লিখে দেয় এখানে, ঠিক আছে, লিখে দেয় এইটা তো জেনে রাখ, কিন্তু এইটা লিখে দেয় v1 v1 এগুলো লিখে দেয়, ঠিক আছে। তাহলে এখানে v2 and then v2 dv2 আর dt, ওকে। তো মোট এখানে এটা লিখে দিই a1 সমান a2 সমান an সমান হচ্ছে a, হয়েছে, প্লাস হচ্ছে ঠিক আছে। এরপর যদি আমরা এই দুঘর অবধি নিলাম, এরপর যদি আমরা ইন্টিগ্রেট মারি প্রত্যেকটা জায়গায়, ইন্টিগ্রেশন করি, অর্থাৎ d বাই dt ইকুয়াল টু m টোটাল, আবার ইন্টিগ্রেশন করলাম এখানে, ঠিক আছে, m1 dv dt ইকুয়াল টু m2 dv2 dt। তাহলে কি হয় দেখ, তাহলে কি হয় দেখ, এখানে ইন্টিগ্রেট করলে কি হয়, ভিসিএম লেখ, এখানে ইন্টিগ্রেট করলে অনলি চলে আসে ভিসিএম ইকুয়াল টু 1/m টোটাল চলে আসে, আর কি আসে, আর আসে দেখ এখানে কিন্তু আমরা ইন্টিগ্রেট মেরেছি, ওকে, আর আসে m1 v1, ওকে, m1 v1 এগুলো ইন্টিগ্রেট করলে আমরা যেটা পাই m2 v2 প্লাস আমরা এরপর কি প্লাস ডট 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 প্লাস m mn vn হয়েছে। তাহলে এরপর এই অ্যাক্সিলেশন থেকে তোরা কি করবি, কিন্তু এটা হোমওয়ার্ক থাকলো, ওকে, কি হোমওয়ার্ক থাকলো, যে পজিশন অফ সেন্টার অফ মাসটা বার করবি, ওকে। তাহলে কি বললাম কি করবি বললাম, এই পজিশন অফ কি করবি, এই হোমওয়ার্ক থাকলো পজিশন অফ সেন্টার অফ মাস, ওকে, এটা বার করা, ওকে। এন্ড কতগুলো সেটা আমাদের কমেন্টে বলবি, এটাও হোমওয়ার্ক থাকলো, ওকে, যেটা আমরা কি করে লিখতে রিপ্রেজেন্ট করবো, আর কম, ওকে।
চল তাহলে আজ এই পর্যন্তই, আবার পরবর্তী কোনো একটা লেকচার নিয়ে দেখা হবে। চল তাহলে আজকের মতো টাটা, সবাই প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবি। চল তাহলে ওকে।